আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি খুবই সহজে তৈরি দারুণ মজার একটা সালাদ কিংবা চাট বলতে পারেন। রমজান মাসে ইফতারিতে এটা রেখে দেখতে পারেন, খুবই রিফ্রেশিং, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন, ঝটপট বানায় ফেলতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি 1 কাপ ডাবলি ভালো মতো ধুয়ে যথেষ্ট পরিমাণ পানিতে ভিজা রাখছিলাম। 4-5 ঘন্টা ভিজা রাখার পরে ডাবলিগুলা বেশ ফুলে গেছে। আমি ভালো মতো ধুয়ে নিয়েছি 2-3 বার। এখন এর সাথে আমি আধা চা চামচের মতো খাবার সোডা দিব বা বেকিং সোডা, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। ফুটে ওঠার পরে আঁচটাকে মাঝারি কিংবা লো মাঝামাঝি রেখে এটাকে সিদ্ধ করে নিব। 8-10 মিনিট পরে ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে। বলকটা দেখেই বুঝতে পারতেছেন একদম কম জালে রাখছি আমি, একদম গলায় ফেলার দরকার নাই, চাপ দিলে যাতে জাস্ট ভেঙে যায় এরকম হইলেই আমার হবে। এখন চুলাটাকে বন্ধ করে দিব, দিয়ে এটাকে আমি পানি থেকে ছেঁকে তুলে নিব। আমি এখানে কিছু তেঁতুল নিয়ে নিছি, কত সিকি কাপ কি 1/3 কাপ হবে, 1 কাপের 3 ভাগের 1 ভাগ। এগুলাকে একটু পানি দিয়ে ভিজে রাখবো, খুব বেশি পানি দিব না, এটা একটা ঘন কাঠ হয় আর কি। এই আধা ঘন্টা 1 ঘন্টা ভিজায় রাখলেই তারপর চেপে নিলেই হয়ে যাবে, তারপর কচলা নিলেই হয়ে যাবে। এখন আমি ডাবলিটা বানাবো, সালাদটাও বলতে পারেন। এখানে 2 কাপ ডাবলি সিদ্ধ করে নিয়েছিলাম, ওগুলো আছে। এর সাথে আমি দিচ্ছি 2টা আলু, আমি এরকম ছোটো ছোটো ডাইস করে কেটে নিচ্ছি। একটা শসা ডাইস করে কেটে নিচ্ছি, একটা টমেটো ডাইস করে কেটে নিচ্ছি, বড় সাইজের একটা পেঁয়াজ, এটাও ডাইস করে কেটে নিচ্ছি, 4 কোনাচে করে আর কি, একটু বড় বড় করেই। একটু কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতার কুচি, 1 চামচ চাট মশলা বা চটপটির মশলা, না থাকলে টালা জিরার গুঁড়াও দিয়ে দিতে পারেন, স্বাদ মতো বিট লবণ, তেঁতুলের কাঠ, একদম বেশ ঘন হইতে হবে তেঁতুলের কাঠটা, পানি পানি যাতে না হয়ে যায়। এখন এটাকে আলতো হাতে ভালো মতো মেখে নিতে হবে। বাস মেখে নিলাম। একটু খেয়ে দেখে নেবেন যে টেস্টটা ঠিক মতো আছে নাকি। অসাধারণ। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হলো আমার দারুণ মজার একটা ডাবলি সালাদ কিংবা চাট কিংবা যা খুশি বলতে পারেন। এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। তো রমজান মাসে রোজা রাখার পরে ইফতারি যদি এটা রাখেন, যেমন স্বাস্থ্যকর একটা জিনিস পাবেন, খেয়েও তেমনি মজা পাবেন। তেল তেল ছাড়া ঝটপট বানাইবেন, ইফতারে পোলাপান নিয়ে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদম কম খরচে কম ভেজালে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।